রোজ ভ্যালি চিট ফান্ডের টাকা ফেরানো নিয়ে কিছুদিন আগেই rosevalleyadc.com নামে একটি ওয়েবসাইট খোলা হয়েছিল। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমানতকারীদের আবেদন করতে হয়েছিল। তো ইতিমধ্যে অনেকেই কিন্তু আবেদন করেছিলেন এবং সেই টাকা দেওয়ার প্রসেস ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে এবং পুজোর আগেই সেই টাকাটি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে। তো পুজোর আগে কারা কারা এই টাকাটি পাবে এ বিষয়ে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে, বিস্তারিত জানিয়ে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। দেখুন, এখানে বলা হচ্ছে রোজ ভ্যালির টাকা দেওয়ার ছাড়পত্র, পুজোর আগেই উপকৃত লক্ষাধিক। চিটফান্ড সংস্থা রোজ ভ্যালির প্রতারিত আমানতকারীদের জন্য সুখবর, পুজোর আগেই তাদের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। রোজ ভ্যালির গ্রুপের 14টি ফিক্সড ডিপোজিট আগেই বাজেয়াপ্ত করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি। সেই ডিপোজিটের 12 কোটি টাকা থেকে প্রথম দফায় প্রতারিত আমানতকারীদের টাকা ফিরিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। যাদের আমানতের পরিমাণ 200 টাকা থেকে 10,000-এর মধ্যে, প্রথম পর্বে অর্থাৎ পুজোর আগে তাদের অর্থ ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। উৎসবের মৌসুমের বেশ কয়েক লক্ষ মানুষ এর ফলে উপকৃত হবেন বলে জানা যাচ্ছে। মূলত বুঝতেই পারছেন, যাদের আমানতের পরিমাণ ছিল 200 টাকা থেকে 10,000 টাকার মধ্যে, তারাই কিন্তু এই প্রথম ধাপে টাকাটা ফেরত পাবে। রোজ ভ্যালিতে প্রতারিত আমানতকারীর সংখ্যা প্রায় 60 লক্ষ। তাদের মোট আমানতের অঙ্ক প্রায় 3,000 কোটি টাকা। পশ্চিমবঙ্গের গণ্ডি ছড়িয়ে ভিন রাজ্যেও এই চিটফান্ড সংস্থার শাখা গজিয়ে উঠেছিল। প্রতারিতদের টাকা ফেরাতে প্রাক্তন বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে একটি 1 সদস্যের কমিশন গড়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই কমিশনের তত্ত্বাবধানে একটি অ্যাসেট ডিসপোজাল কমিটি এডিসি তৈরি হয়। একটি ওয়েবসাইট www.rosevalleyadc.com মারফত টাকা ফেরতের আবেদন গ্রহণ করা শুরু হয়ে গিয়েছে। এর মধ্যে গত 24শে জুলাই বিশেষ পিএমএলএ আদালত নির্দেশ দেয় ইডি সিজ করা রোজ ভ্যালির 14টি ফিক্সড ডিপোজিট বাবদ 12 কোটি টাকা এডিসিকে হস্তান্তর করতে হবে। সেই নির্দেশ মতো এডিসিতে ওই টাকা জমা পড়লেই যাবতীয় প্রক্রিয়া শুরু হবে বলে জানা যাচ্ছে। এডিসির সদস্য তথা আইনজীবী সুভাষিস চক্রবর্তী বলেন, এডিসির অ্যাকাউন্ট ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। ইডি ওই টাকা অ্যাকাউন্টে জমা করলেই আমরা টাকা ফেরতের একটি স্কিম তৈরি করব। তারপর স্কিমটি হাইকোর্ট অনুমোদন করলেই টাকা ফেরানোর কাজ শুরু হবে। আশা করছি যাদের কম অঙ্কের আমানত 200 টাকা থেকে 10,000-এর মধ্যে রয়েছে, তারা পুজোর আগেই কিছু কিছু করে টাকা ফেরত পেতে শুরু করবেন। শুধু এই 12 কোটি নয়, জানা গিয়েছে রোজ ভ্যালির সম্পত্তি বিক্রি করে ইতিমধ্যেই 2100 কোটি টাকা পাওয়া গিয়েছে। এর মধ্যে 800 কোটি জমা রয়েছে ইডির কাছেই। পাশাপাশি বর্তমানে রোজ ভ্যালির যে কোম্পানিগুলি চালু রয়েছে তার লভ্যাংশের অর্থ নিয়মিত জমা পড়ছে ইডির কাছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর একবার টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হলে তা ধারাবাহিকভাবেই চলবে বলে জানা গিয়েছে। মূলত বুঝতেই পারছেন, যারা এই rosevalleyadc.com ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করেছিলেন, যদি আপনাদের আবেদনগুলো অ্যাপ্রুভ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু পুজোর আগেই টাকা পেয়ে যাবেন। এবং যাদের টাকার পরিমাণ 200 টাকা থেকে 10,000 টাকার মধ্যে ছিল আমানতের, তারা কিন্তু আগে টাকা পাবেন এবং পুজোর আগেই কিন্তু টাকা আসার অনেকটাই সম্ভাবনা রয়েছে। এবং এখনো পর্যন্ত যদি আপনি টাকা ফেরতের জন্য অনলাইন আবেদন না করে থাকেন, অবশ্যই কিন্তু আপনি আবেদন করতে পারেন এবং আপনার আবেদনটা যদি গ্রাহ্য হয় তাহলে কিন্তু আপনিও টাকা ফেরত পাবেন। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।